কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই রাজ্যবাসীকে। এবং আজকের এই সাংবাদিক বৈঠকের মূল যে বিষয়বস্তু, সেটা এ রাজ্যে বর্তমানে একটা বহু চর্চিত বিষয় এবং রাজনীতির যারা খোঁজ খবর রাখেন, রাজনীতি নিয়ে যাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাস জানা রয়েছে এবং যারা চান যে এই রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সুশাসনের একটা কর্মযজ্ঞ চলছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে, এবং যারা দীর্ঘ 25 বছর সিপিআইএমের অপশাসন, খুন, সন্ত্রাস, বঞ্চনা এই রাজনীতিকে প্রত্যক্ষ করেছেন, আজকে বিশেষ করে ওই শ্রেণীর জনগণ রাজনৈতিক কিছু ঘটনাবলী নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছে এবং নিন্দা জানাচ্ছে। আমরা শাসক দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে 2018 সালে, এবং এই 18 সালের পূর্বে ত্রিপুরা রাজ্যে শাসক দল ছিল বামফ্রন্ট সিপিআইএমের নেতৃত্বে, যা যাত্রা শুরু করেছিল 1993 সাল থেকে। তার আগে আমরা দেখেছি 78 সাল থেকে 88 সাল পর্যন্ত এই রাজ্যে সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। মাঝখানে 88 থেকে 93 কংগ্রেস টিউজিএস জোট সরকার ছিল, এবং এক টানা 1993 সালে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্টের 2018 সাল পর্যন্ত একটানা 25 বছর রাজত্ব করেছে। শাসক দল বামফ্রন্ট, বিরোধী দল কখনো কংগ্রেস বা কখনো কিছুটা সময়ের জন্য তৃণমূল কংগ্রেস। আমরা রাজ্যবাসী এই রাজনীতি দীর্ঘদিন সেটা প্রত্যক্ষ করেছি। ক্ষমতার দখলের লক্ষ্যে একটা রাজনৈতিক দল কতটুকু নিচে নামতে পারে বা মানুষের আবেগকে, ইমোশনকে যারা বিগত দিনে এক্সপ্লয়েট করেছে, যারা ব্যবহার করেছে, আজকে ত্রিপুরা রাজ্যের বিরোধী রাজনীতির প্রেক্ষাপট যদি আমরা বিচার করি, আমরা যদি দেখি, তবে সেই জিনিসটাই প্রকাশিত হয় যে একটা সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব কমিউনিস্ট পার্টির পার্টি অফিসে ঢুকে সিপিআইএমের পার্টির সম্পাদকের সঙ্গে বা অন্যান্য নেতৃত্বের সঙ্গে মিটিং করছেন আগামী দিনে কংগ্রেস এবং সিপিআইএমের আঁতাত নিয়ে। যেই কংগ্রেস নেতৃত্ব কমিউনিস্ট পার্টির পার্টি অফিসে ঢুকে মিটিং করতে পারেন, আমরা বিগত দিনে দু রাজনৈতিক দলের মধ্যে অনেক মিটিং দেখেছি। জোট হতেই পারে, জোট নিয়ে ভারতীয় জনতা পার্টি শঙ্কিত নয়, বা আমরা মনে করি না এই জোটকে রাজ্যের জনগণ মেনে নেবে। আমাদের সুশাসন, আমাদের ভালো কর্মের মাধ্যমেই মানুষ আমাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জোট হবে, বিগত দিনেও আমরা অনেক জোট দেখেছি। এটা জাতীয় দল যারা এ রাজ্যের মানুষকে বিরোধী দলে থেকে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কথা বলেছিল, সরকারে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, নির্বাচনে জয়ী হতে না পেরে বিভিন্ন সময় বিভিন্ন বাহানা, কখনো বা ইভিএম খেয়ে নিয়েছে, কখনো বা দিল্লি বিক্রি করে দিয়েছে,
কখনো 1993 সালে রাষ্ট্রপতি শাসন, কখনো দলের মধ্যে নিজেদের মধ্যে অনৈক্য। প্রতিবারই আমরা দেখতাম নির্বাচনে ভরাডুবির পর একটার পর একটা বাহানা এই রাজ্যের বিরোধী কংগ্রেস দল মানুষের সামনে উপস্থাপন করত এবং নিজেদের যে পরাজয়, সেই পরাজয়টাকে মানুষের কাছে সেখানে স্বীকার করত। আর আমরা কি দেখতাম নির্বাচনের পর? খুন, অগ্নিসংযোগ, ধর্ষণ, বঞ্চনা, উপেক্ষা, একটা অরাজক পরিস্থিতি সারা ত্রিপুরা রাজ্যে সিপিআইএমের নেতৃত্বে, বিশেষ করে কংগ্রেস কর্মীদের উপর বেছে বেছে খুন, সন্ত্রাস, ধর্ষণ, বঞ্চনা, এই জিনিসগুলো করা হতো। এতে করে 25 বছর আপামর কংগ্রেস কর্মীরা সেখানে নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে এবং পরিবর্তনের জন্য হাঁপিয়ে উঠেছিল, যেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমাদের রাজ্যে 2018 সালে সেই পরিবর্তন, আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন, স্বপ্নের পরিবর্তন, সেটা আনা সম্ভব হয়েছিল। কংগ্রেস দল পারেনি। তখন কংগ্রেস এবং কমিউনিস্ট ছিল কি সাপে নেউলে সম্পর্ক। কংগ্রেস মানে হচ্ছে বুর্জুয়া। কে বলতো? কমিউনিস্ট পার্টির নেতৃত্ব। কংগ্রেস মানে হচ্ছে সমাজদ্রোহী। কংগ্রেস মানে হচ্ছে কি, সিপিআইএম এর বন্ধুরা বলতেন, দুর্নীতিবাজ। কংগ্রেস মানে হচ্ছে কি? কংগ্রেস মানে হচ্ছে যারা ডিসিপ্লিনকে মর্যাদা দেয় না, ইনডিসিপ্লিনড একটা পার্টি। কালো দিনের কথা বলতো জোটামলের, বিভিন্ন নেতৃত্বকে নিয়ে কটাক্ষ করত সিপিআইএম এর নেতৃত্বরা। কংগ্রেসের নেতৃত্বকে, কংগ্রেসের সরকারকে, ইউপিএ সরকারকে কানে ধরে উঠাতে চেয়েছে, কানে ধরে বসাতে চেয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য, পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ব্ল্যাকমেল করেছেন। একের পর এক ঘটনা আমরা দেখেছি এই রাজ্যে। কংগ্রেস যখন বিরোধী আসনে ছিল, সিপিআইএম কংগ্রেসকে আক্রমণ করত, কংগ্রেস সিপিআইএমকে আক্রমণ করত। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য সিপিআইএম পার্টি বিরোধী দল তদানীন্তন কংগ্রেসকে এ ভাষায় আক্রমণ করত। আর আজকে কংগ্রেসের সর্বভারতীয় পর্যবেক্ষক ত্রিপুরার যিনি ইনচার্জ ডক্টর অজয় কুমার, গতকাল আমরা দেখলাম সিপিআইএম এর পার্টি অফিসে ঢুকে হরিহর আত্মার একটা প্রমাণ দিতে চাইলেন। আর কমিউনিস্ট পার্টির রাজ্যের সম্পাদক জিতেন বাবু ডক্টর অজয় কুমারকে আলিঙ্গন করে সেখানে সুস্বাগতম জানালেন, আগামী দিনের জোটের ইঙ্গিত দিলেন। এবং আজকেও সেই খবরের কাগজগুলোতে প্রকাশিত হয়েছে যে আগামী দিনে যে প্রস্তাবিত জোট সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে, সেটা সময়ের অপেক্ষা। আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টিকে এই জোটকে ভয় পাওয়ার কিছু নেই, বা এই জোটকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কিন্তু আমরা একটা দল, সিপিআইএম কি বলতো আমরা শুনতাম যে তাদের একটা ডিসিপ্লিন পার্টি, আদর্শবাদী পার্টি, আদর্শ নিয়ে চলে। বুর্জুয়াদের সঙ্গে তাদের কোনো কথা হয় না, তারা বুর্জুয়া থেকে দূরে থাকে। কংগ্রেস দলকে দেশদ্রোহী বলতো, আবার কংগ্রেস সিপিআইএমকে দেশদ্রোহী বলতো, নিজেদেরকে দেশপ্রেমী বলতো, সিপিআইএমকে বহিরাগত পার্টি বলতো। কি না ভাষা, কি না শব্দের অপব্যবহার বা শব্দ চয়ন আমরা বিগত দিনে শুনেছি যখন সিপিআইএম পার্টি ক্ষমতায় ছিল, কংগ্রেস দল বিরোধিতায় ছিল। শুধু তাই নয়, খুনের রাজনীতি। বিধায়ক পরিমল সাহা, বিধায়ক মধুসূদন সাহা খুন হয়েছে এ রাজ্যে সিপিআইএম এর আমলে, কংগ্রেস বিধায়ক। 1998 যখন পরিমল বাবু নির্বাচিত হলেন, বিধায়ক হওয়ার 2 বছরের মধ্যেই ওনাকে খুন করা হলো ওনার বাড়ির সামনে। পরিমল সাহা বিশালগড়ের যিনি বিধায়ক ছিলেন, চরিলামের, ওনাকে খুন করা হলো।
83-তে সরকার গঠনের পর নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে আমরা দেখলাম একের পর এক খুন। দীপঙ্কর নাথ শর্মা, খোয়াই তদানীন্তন কংগ্রেস নেতৃত্ব, তাকে খুন করা হলো। আমরা দেখলাম যুব কংগ্রেসের নেতা দেবল দেবকে আগরতলার রাজপথে রাস্তার বুকে তাকে খুন করে ফেলে রাখা হলো। এমন অজস্র কার্যকর্তা, অজস্র কংগ্রেস নেতৃত্বরা যারা নিচু স্তরে কাজ করেছে, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তাদেরকে খুন করা হয়েছে। ঠিক তেমনি সিপিআইএমও দাবি করেছে যে জোট আমলে শ্রীদাম পালকে খুন করা হয়েছে দক্ষিণ জেলার মনুতে। তার দেহরক্ষী গুলি চালায়। শ্রীদাম পাল এমডিসি ছিলেন, এডিসির সদস্য, তাকে খুন করা হয়েছে। 1998 সালে তদানীন্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা খুন হয়েছিলেন। ইউসুফ কমিশন গঠন করা হলো। আজকের কংগ্রেসের যিনি একমাত্র বিধায়ক, উনি ভূমিকা নিয়েছিলেন ইউসুফ কমিশনের রিপোর্ট জনসমক্ষে আনার জন্য। সিপিআইএমকে তুলোধুনা করেছিলেন, এক সময় খুনি হিসেবে চিহ্নিত করেছিলেন। আজকে উনারাই সিপিএম এর সঙ্গে আতাত করার জন্য আহ্বান জানাচ্ছেন। কি বলছেন? যে কংগ্রেস এবং কমিউনিস্টের মধ্যে যদি আতাত হয় তবে আপত্তিটা কোথায়? দীর্ঘদিনের শত্রুতা ভুলে যদি আমাদের মধ্যে আমরা প্রেমে আবদ্ধ হই তবে আপত্তিটা কোথায়? নির্বাচনের পর যে খুন সন্ত্রাস এগুলো হয়েছে, এগুলো আর হবে না। মানে উনি স্বীকার করছেন যে নির্বাচনের পর খুন এবং সন্ত্রাস হয়েছে, এগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য উনি কংগ্রেস এবং সিপিআইএমের আতাত চাইছেন আর মানুষকে বোকা বানাতে চাইছেন। উনারাই একমাত্র রাজনীতি বোঝেন, বুদ্ধিমান মানুষ। আর রাজ্যের মানুষ, উনারা যখন বলবে আতাত করতে হবে সিপিএম এর সঙ্গে, রাজ্যের মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে। উনারা যখন বলবেন যে তৃণমূল কংগ্রেস করতে হবে সিপিএমকে হারাতে গিয়ে, রাজ্যের মানুষকে তৃণমূল কংগ্রেসে যেতে হবে। উনারা যখন বলবেন যে না তৃণমূল দিয়ে হবে না, এবার বিজেপিতে আসতে হবে, রাজ্যের মানুষকে বিজেপিতে আসতে হবে। আবার উনারা যখন বলবেন যে না বিজেপি দিয়েও হবে না, এখন বিজেপি আমার প্রধান শত্রু, আবার আমাদের কংগ্রেসে যেতে হবে, রাজ্যের মানুষকে আবার সেই কংগ্রেসে যেতে হবে। আবার ওনারা যখন বলবেন যে এবার বিজেপিকে হারাতে গিয়ে কংগ্রেস এবং সিপিআইএমের আতাত করতে হবে, মানুষকেও এই আতাতকে সমর্থন করতে হবে। এই হচ্ছে ওনাদের রাজনৈতিক চরিত্র, এই হচ্ছে ওনাদের রাজনৈতিক স্ট্যান্ড, যেটা আজকে রাজ্যবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। গতকাল ডক্টর অজয় কুমার সিপিআইএমের পার্টি অফিসে গিয়ে জোট বার্তা নিয়ে গেছেন। আমরা ধিক্কার জানাই। লজ্জা থাকা দরকার এই কংগ্রেস দলের ক্ষমতার পিপাসু, দেউলিয়া, তাদের মধ্যে যে দেউলিয়া মানসিকতা সিপিআইএম দলের মধ্যে, কংগ্রেস দলের মধ্যে, যে আজকে উন্নয়নকে স্বীকার না করে বলছেন যে গেল ত্রিপুরা রাজ্যে নাকি গণতন্ত্রের সেখানে নিদর্শন নেই। ত্রিপুরা রাজ্যে ল অ্যান্ড অর্ডার নাকি নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়েছে। কি রেকর্ড আপনারা দিতে পারছেন? কোনো রেকর্ড দিতে পারছেন না। ওই যখন শাসক দলে ছিলেন 88 থেকে 93 কি বলতেন? জোটের আমলের কালো দিন। আজকে সেই কালো দিনের কাণ্ডারীদের সঙ্গে জোট করছেন। আর এখন বলছেন, ভাঙা ক্যাসেট একটা বাজাচ্ছেন প্রতিনিয়ত, যে এই রাজ্যে নাকি গণতন্ত্র নেই, এ রাজ্যে নাকি মানুষের খাদ্য নেই, এ রাজ্যে নাকি কর্মসংস্থান নেই, এ রাজ্যে নাকি গরিব অংশের মানুষ না খেয়ে মরছে, এ রাজ্যে উন্নয়ন নেই। চোখে ওনারা দেখতে পাচ্ছেন না। ক্ষমতা দখলের জন্য কংগ্রেস এবং সিপিআইএম দল এমন জায়গায় নিয়ে গেছে রাজনীতিটাকে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, যে আগামী দিনে রাজ্যের মানুষ তার সঠিক জবাব দেবে। পশ্চিমবাংলায় যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, 34 বছর কমিউনিস্ট পার্টির শাসন ছিল। 34 বছর কমিউনিস্ট পার্টির শাসনে 50,000-এর উপর খুন হয়েছে, ছোট বড় মাঝারি খুন মিলিয়ে, রাজনৈতিক খুন। ইন্দিরা গান্ধীকে পর্যন্ত এক সময় সাইবারের গণহত্যার প্রতিবাদ করার জন্য ছুটে আসতে হয়েছিল। অন্নপ্রাশনের দিনে শিশুটিকে মেরে জ্বলন্ত উনুনের মধ্যে ফেলে দিয়ে তার বাবার
শরীরের রক্ত মাখা ভাত তার মাকে প্রদান করা হয়েছে, খাওয়ানো হয়েছে। সেই ইতিহাসও কিন্তু আমাদের প্রত্যেকের জানা রয়েছে। তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পশ্চিমবাংলার এই গণহত্যার প্রতিবাদ করার জন্য ছুটে আসতে হয়েছিল। আজকে সেই কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেস দল সেখানে আতাত করেছে, শূন্য করে দিয়েছে মানুষ। আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে উচিত শিক্ষা দেবে, শূন্য করে দেবে। তাদের ক্ষমতা দখলের যে স্বপ্ন, পিপাসা, বিজেপি সরকারকে ফেলার যে স্বপ্ন, এতদিন পেছন থেকে দেখতাম ওনারাই বলতেন দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি। সোনিয়া গান্ধী বিক্রি করে দিয়েছেন, রাহুল গান্ধী বিক্রি করে দিয়েছেন, প্রতিটা নির্বাচনে হারত আর দিল্লির উপর দোষারোপ চাপানো হতো। দিল্লির নেতৃত্বেও কোনোদিন চায়নি ত্রিপুরা রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার। কংগ্রেসের নেতৃত্বে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে 1993 সাল রাষ্ট্রপতি শাসন দিয়ে বাঁকা পথে এই রাজ্যের কমিউনিস্টকে উপঢৌকন হিসাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হয়েছিল নরসিমা রাওয়ের আমলে, দিল্লির সরকার বাঁচানোর জন্যে। কারণ রাজনীতিতে দুটো আসন লোকসভার কংগ্রেসের কাছে থাকলে যা কথা, কমিউনিস্ট পার্টির কাছে থাকলে একই কথা তাদের কাছে। দিল্লিতে তারা একসাথে রয়েছে। সুতরাং ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে কমিউনিস্ট পার্টিকে ডিস্টার্ব না করার সেই স্ট্র্যাটেজি কংগ্রেস হাইকমান্ড তারা গ্রহণ করেছিল। আর আজকে সর্বভারতীয় স্তরে যে জোট আমরা বিগত দিনের পরিলক্ষিত করেছি সিপিআইএম দল এবং কংগ্রেস দলের মধ্যে, পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে আমরা পরিলক্ষিত করেছি। এই পশ্চিমবাংলার সিপিএম কংগ্রেসের জোটকে বিরোধিতা করে আজকে যারা কংগ্রেসের জোটের আহ্বায়করা রয়েছেন, বিধায়ক বাবুরা, তারা দল ত্যাগ করেছে। কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের জোটের বিরোধিতা করে পশ্চিমবাংলায় আজকে তারাই 180 ডিগ্রি পাল্টি খেয়ে আবার কংগ্রেস এবং সিপিআইএমের জোটকে তারা গ্রহণ করছে, তাদের আহ্বান করছে। আজকে মানুষকে সেটা বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। বন্ধুরা, কংগ্রেস পারেনি পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন করতে 34 বছর। কমিউনিস্টকে হাঁটাতে পারেনি, সিপিআইএমকে হাঁটাতে পারেনি। একটা আঞ্চলিক দল সেখানে সিপিআইএমকে হটিয়েছে। আমাদের রাজ্যে 25 বছর কংগ্রেস দিল্লির দোস্তি, ত্রিপুরার কুস্তি করে মানুষকে বুঝাতে সক্ষম হয়নি সরকার পরিবর্তনের ক্ষেত্রে। তাই দিল্লির এই প্রতারণার দায়ে এবং রাজ্য কংগ্রেসের অনৈক্যের জন্যে এই রাজ্যেও কংগ্রেস কোনোদিন শক্তিশালী হয়নি ক্ষমতা দখল করার ক্ষেত্রে। মানুষ যখন হাঁপিয়ে উঠেছিল পরিবর্তনের জন্যে, কংগ্রেস যখন ব্যর্থতার পরিচয় দিয়েছে, তৃণমূল কংগ্রেস যখন বৈমাতৃসুলভ আচরণ করেছে, কংগ্রেস দল যখন বৈমাতৃসুলভ আচরণ করেছে, ভারতীয় জনতা পার্টি রাজ্যের মানুষকে মুক্ত করেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। এই রাজ্যে স্বাধীনতার যে আন্দোলন আমরা ডাক দিয়েছিলাম 18 সালে, যে এটা স্বাধীনতার দ্বিতীয় আন্দোলন, দ্বিতীয় লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। রাজ্যের মানুষ আমাদেরকে বিশ্বাস করেছিল, হতাশ করেনি। সরকার পরিবর্তন হয়েছে। আজকে সেই সরকারকে এখন তারা ফেলে দিতে চাইছে, যেটা 77-78-এ আমরা দেখেছিলাম। পেছনের দরজা দিয়ে সরকার ফেলে দিয়ে সিপিআইএমকে উপঢৌকন দিয়ে আবার যখন নিজের হিসাব মিলবে না, নিজের সুবিধা আদায় হবে না, তখন আবার কোনোদিন বলবে যে সিপিএম এর বিরুদ্ধে লড়তে হবে, আবার সমস্ত বিরোধী দলকে এক করতে হবে। আমি এই রাজ্যের জনগণের কাছে দলের তরফ থেকে আহ্বান জানাবো যে মানুষ স্ট্যাবিলিটি চায়। এই অশুভ জোট, অশুভ আতাত তারা যে করতে উদ্যোগ গ্রহণ করেছে, কি জবাব দেবেন? যারা মানুষ খুন হয়েছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ দীর্ঘ 25 বছর কমিউনিস্ট শাসনে, মেনে নিতে পারবেন এই জোটকে? এই অশুভ জোট অসংখ্য কংগ্রেসীদের রক্তের উপর দাঁড়িয়ে, অসংখ্য কংগ্রেসীদের ত্যাগ তিতিক্ষার উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে এই জোট তারা করতে চাইছে সিপিআইএম এর সঙ্গে। যেই সিপিআইএম
কংগ্রেসকে খুন করতে দ্বিধা করেনি, কংগ্রেসীদের খুন করতে দ্বিধা করেনি, ধর্ষণ করতে দ্বিধা করেনি। আজকে মানুষকে সেই জবাব দিতে হবে বন্ধুদেরকে। প্রকৃত যারা কংগ্রেসীরা, যারা প্রকৃত সিপিআইএম বিরোধী মানুষ, জনগণ, তাদের কাছে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো যে প্রত্যাখ্যান করুন এই অশুভ জোটকে, প্রত্যাখ্যান করুন এই সুবিধাবাদী জোটকে, এবং ধিক্কার জানাই কংগ্রেসের নেতৃত্বকে, যারা সিপিআইএমের পার্টি অফিসে গিয়ে জোটের বার্তা নিয়ে তারা গেছে। নিজেদের কিছু নেই, রাজ্যের জনগণ তাদের উপর থেকে কোনো সমর্থন করে না, তো স্বাভাবিকভাবেই এখন সিপিআইএমকে শিখণ্ডী বানাতে চাইছে, আর সিপিএম চাইছে কংগ্রেসকে শিখণ্ডী বানাতে। একে অপরের পরিপূরক হিসাবে তারা আগামী দিনে নির্বাচনে জয়ী হতে চাইছে এবং সরকার গঠন করতে চাইছে, যেটা আগামী দিনে একটা অলীক স্বপ্ন বলে আমরা মনে করি। এই রাজ্যে এই অশুভ জোট কোনোদিন সরকারে প্রতিষ্ঠিত হতে পারবে না। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। পশ্চিমবাংলার মতো সারা দেশের মতো, সারা দেশের যে নির্বাচনী ফলাফল, উপনির্বাচনের ফলাফল, তাতে একটা জিনিস পরিষ্কার, যে সিপিআইএমের রাজনীতিকে ভারতবর্ষের মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। আর কংগ্রেস দল এই যে সুবিধাবাদী নীতি তারা গ্রহণ করেছে সিপিআইএমের সঙ্গে জোট করতে ত্রিপুরা রাজ্যে, সেটাকেও মানুষ সমস্ত স্তরে বর্জন করবে এবং এই রাজ্যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠন করবে। আজকে তাই আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই তাদের এই রাজনৈতিক যে অপকৌশল, যে সিপিআইএমের পার্টি অফিসে গিয়ে বসে জোট বার্তা নিয়ে কথা বলা, এবং আগামী দিনে যে সমস্ত কংগ্রেসীরা খুন হয়েছে, সন্ত্রাসের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, উপেক্ষিত হয়েছে, আজকে তাদের পরিবারকে তারা কোনো জবাব দিতে পারবে না। তারা হচ্ছে ক্ষমতা পিপাসু মানুষ। এই অশুভ জোট তারা তাই করতে চাইছে। রাজ্যের মানুষ এই অশুভ জোটকে প্রত্যাখ্যান করবে ঘৃণার সুরে। আজকের এই সাংবাদিক বৈঠক থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় সেটাই আমরা আহ্বান জানাচ্ছি। সবাইকে নমস্কার। যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ সেটা আপনারা করতে পারেন।